নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকে আমি একটা নতুন ধরনের মালপোয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে কমলা লেবুর মালপোয়া। কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাপে ময়দা নিয়ে নিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতন নিয়ে নেবে। যে কাপটার মাপে আমি ময়দা নিয়েছি তারই হাফ কাপ পরিমাপে আমি সুজি নিয়ে নেব। মিশিয়ে দিলাম সুজিটা। এবার কেউ যদি চালের গুঁড়ো দিতে চাও দিতে পারো, আমি আজকে কিন্তু শুধুই ময়দা আর সুজি দিয়ে করব। এবার এর সঙ্গে মিশিয়ে দেবো আমি 2 টিস্পুন মতন চিনি, সামান্য একটু নুন অ্যাড করব। এবার আমি রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করছি। আমি কিন্তু এর সঙ্গে আর কোনো রকমের দুধ মেশাবো না। মানে অনেকে গুঁড়ো দুধ মেশায় বা খোয়া ক্ষীর মেশায়, সেটা অন্যরকম হয় মালপোয়াটা। আর এটা একটু অন্য রকমের মালপোয়া, সেই জন্য আমি এর সঙ্গে কিছুই মেশাবো না। শুধুমাত্র দুধ দিয়ে এটাকে মেখে নেবো। আর কাজটা আমি হাত দিয়ে করব। হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। মালপোয়ার ব্যাটারটা হাত দিয়ে মেখে মেখে তৈরি করলে একটু বোঝা যায় এই ব্যাটারটা কতখানি থিকনেস থাকবে। তো এর মধ্যে কিন্তু আমি যেহেতু মালপোয়া করছি, অন্য সময় মালপোয়া হলে এর মধ্যে আমি মৌরি অ্যাড করতাম। আজকে কিন্তু আমি এসব কিছুই অ্যাড করব না। শুধুমাত্র দুধ দিয়ে, ময়দা দিয়ে, সুজি আর চিনি দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি তৈরি করে নেব ব্যাটারটা। এরকম একটা বাটির মাপে আমি 1 বাটি দুধ নিয়ে নিলাম। এবার যদি লাগে পরে আবার একটু মিশিয়ে দেবো। আগে ব্যাটারটা আমি মেখে দেখে নিই। দেখো এইরকম ঘনত্বে রয়েছে, তো আমাকে আরেকটুখানি পাতলা করতে হবে। তো আমি এখানে দুধ নয়, ওই বাটিটার মাপেই একটুখানি জল যোগ করে দেবো, প্লেন জল। মনে হচ্ছে এখন ব্যাটারটা রেডি হয়ে যাবে। একটুখানি জল যোগ করাতে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আছে। এখন ব্যাটারটা দেখো আমার গোলা হয়ে গেছে। এবার আমি এখানে ইউজ করব হচ্ছে একটু ফুড কালার, লেমন ইয়েলো ফুড কালার ইউজ করব আমি। এটা অপশনাল, যদি কেউ না চাও হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে ব্যবহার করলে একটু ভালো ফুড কালার ব্যবহার করা ভালো। তবে এখানে কিন্তু আমি শুধু ফুড কালার, অরেঞ্জ কালার বা অরেঞ্জ এসেন্স এসব ব্যবহার করব না, আমার কিন্তু কমলা লেবুও লাগবে। তো এখানে আমি একটু অরেঞ্জ এসেন্স মিশিয়ে নিচ্ছি। তোমরা এরকমভাবে কিন্তু যে কোনো কিছু দিয়ে, যে কোনো ফ্লেভারের, এরকম গোল হাতা তো সবার বাড়িতেই থাকে, তো এটা দিয়ে আমি এখন মিশিয়ে নেব। যে কোনো ফ্লেভারের তোমরা মালপোয়া তৈরি করে নিতে পারো। তো এই অরেঞ্জ ফ্লেভারের মালপোয়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা আমি খেয়েছি বলে তোমাদেরকে বলছি। ভালো করে মিশিয়ে নিলাম। রংটা দেখে নাও একটু। রংটা যদি মনে হয় ভাজবার সময় যে একটু কমে গেছে, রংটা একটু ফ্যাকাশে হয়ে যায় মাঝে মধ্যে, তো কিছুক্ষণ রেখে দেবার পর তখন আর 2 ড্রপ মিশিয়ে নিতে হবে আমাদের এর সাথে। তবে ব্যাটারটাও দেখে মনে হচ্ছে যে আমাদের হয়ে গেছে, ব্যাটারটা রেডি। তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এটাকে। আমি এখানে দেখো একটা গোটা কমলা লেবুর রস করে নিয়েছি। রসটা করে ভালো করে ছেঁকে নিয়েছি। কোনো রকমের দানা বা পাল্প যাতে না থাকে এটা তোমাদের দেখে নিতে হবে, পরিষ্কার হতে হবে রসটাকে। এই মালপোয়াটা গরমকালে আইসক্রিমের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে দেখো 1 কাপ পরিমাপে চিনি দিয়ে দিয়েছি। সেই কাপেরই হাফ কাপ পরিমাপে এখানে আমি জল দিয়ে দেবো। আমাদের কোনো শিরা তৈরির প্রয়োজন নেই, চিনিটা গলতে লাগবে তাহলেই হয়ে যাবে। দেখো চিনিটা কিন্তু গলে গেছে। আমাদের কিন্তু শিরা বানাবার প্রয়োজন নেই। এই সময় আমি কিন্তু এখানে কমলা লেবুর রসটা অ্যাড করে দেবো। শিরাটা যখন হয়ে আসবে সেই মুহূর্তে মুহূর্তে দেবে, তার আগে দেবে না, কারণ কমলা লেবুর রসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না।
এখন আমরা কি করে বুঝবো যে শিরাটা তৈরি হয়ে গেছে কিনা। তো দেখো শিরাটা অনেকটাই মজে এসছে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি, যারা একদমই জানো না তাদের জন্য একটু ভালো করে খেয়াল করলে দেখবে এই কর্নারে নেখুন্তির একটা তার তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ খুব লেটে করে একটা করে ড্রপ করছে আর একটা তার তৈরি হচ্ছে। তো এই মুহূর্তেই আমাদের কিন্তু কমলা লেবুর রসটা অ্যাড করে দিতে হবে। দিয়ে দিলাম কমলা লেবুর রসটা। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো, দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। সঙ্গে 1 থেকে 2 ড্রপ মতন অরেঞ্জ এসেন্স একটু দিয়ে দেবো। কমলা লেবু হলেও সবসময় গন্ধটা কিন্তু সমান ছাড়ে না সব লেবুতে, সেই জন্য একটু দিতে হলো। আর দিয়ে দেবো 2 ড্রপ মতন ফুড কালার, সেই অরেঞ্জ ফুড কালার। এবার এটাকে আমরা এক জায়গায় সরিয়ে রাখবো, এটা ঠান্ডা হবে, ততক্ষণ আমরা মালপোয়াটা ভেজে নেব। তো আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি। তেলটা মিডিয়াম আঁচে রেখে আমি গরম করে নিয়েছি। এবার দেখো যে হাতাটা দেখলে সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকমভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। ছোট ছোট ভাজবো আমি, তোমরা চাইলে কেউ বড় ভাজতে পারো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলাম একটু, যাতে ওটা ফুলে ওঠে। প্রথম অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। প্রথমেই নাড়াচাড়া করতে হবে না, এটা নিজে থেকেই ফুলে উঠবে আর উপরের দিকে ভেসে উঠবে। এবার একটু উপর থেকে তেল আমরা এরকম করে ছিটিয়ে দেবো, যাতে এটা ভালো মতন ফুলে ওঠে। এটা ভালো মতন ফুলে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ লুচির মতন ফুলে উঠেছে। তো এরকম ভাবে আমি সব কটা মালপোয়া ভেজে নিয়ে ফিরে আসছি। মালপোয়াগুলো সবকটাই আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে এটা। এবার আমি একটা বাটি নিয়ে নেব, যে বাটিটার মধ্যে আমি কিন্তু এই মালপোয়াগুলো একটার পর একটা সাজিয়ে দেবো, আর উপর থেকে দিয়ে দেবো করে রাখা রসটা, যে শিরাটা আমরা তৈরি করেছিলাম। খুব বেশি মিষ্টি হবে না, একটু গায়ে লেগে থাকবে চিটচিটে মতো, যেটা আমরা দোকান থেকে কিনে খাই সেই রকম হবে আর কি। তো আমি সবগুলো মালপোয়া দিয়ে দিলাম। বাটিতে রেখেছি এই কারণে যাতে ভালো করে ভিজে থাকে রসের মধ্যে। এবার যে শিরাটা আমরা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দেব। আর এইটা ভিজতে প্রায় সারা রাত সময় লাগবে, মাঝে মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবে। এখন 12 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট রেখে দেওয়ার পর দেখো মালপোয়াগুলো কিন্তু আমি বার করে নিয়েছি। দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে এটা, আর এটার ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। অবশ্যই যারা করনি কখনো একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আর এর ভেতরে রস ঢুকে গেছে, এখন এটা অনেক বেশি রসালো হয়ে গেছে। তো একটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিই কেমন হয়েছে, ভেতরটা একবার একটু দেখিয়ে দিই। এটা চিপলেই এটা থেকে রস বেরোচ্ছে। তো দেখো ভেতরটা একদম রসে পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।